গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 18 আগস্ট মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বিকাশ দরের পরিবারকে 5 লক্ষ টাকা সহায়তা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। বিকাশ কুমার দরের মর্মান্তিক মৃত্যুর পর তার শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। মন্ত্রীর নির্দেশে তার ব্যক্তিগত তহবিল থেকে পরিবারের পুত্র ও কন্যার হাতে মোট 5 লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সোমবার সকালে মন্ত্রীর প্রতিনিধিরা বিকাশ কুমার দরের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে কিছু সময় কাটিয়ে গভীর সমবেদনা জানান এবং দুঃসময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এরপর মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে প্রদত্ত আর্থিক সহায়তা পরিবারের পুত্র ও কন্যার হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত নেতৃবৃন্দ জানান, প্রিয়জনকে হারানোর বেদনা কোনো অর্থেই পূরণ করা সম্ভব নয়, তবে কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের কিছুটা আর্থিক ও মানসিক স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে। পরিবারকে একা না থাকার আশ্বাসও দেওয়া হয়। পরবর্তী খবর, বড়খলায় সক্রিয় মহিলা পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ, সিইওর দ্বারস্থ। বড়খলা উন্নয়ন ব্লকের অধীনে সক্রিয় মহিলা বা কমিউনিটি রিসোর্স পার্সন অর্থাৎ সিআরপি পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কাছাড় জেলা পরিষদের প্রধান কার্যনির্বাহী আধিকারিকের অর্থাৎ সিইওর কাছে স্মারকলিপি প্রদান করলেন সংশ্লিষ্ট মহিলা সদস্যরা। সোমবার শিলচরে মহিলা প্রতিনিধিদের একটি দল জেলা পরিষদের সিইওর কাছে স্মারকলিপি জমা দিয়ে বিষয়টি তদন্তের দাবি জানান। অভিযোগকারীদের দাবি, বড়খলা উন্নয়ন ব্লকের মহিলা জাগরণ সিএলএফের অধীনে জয়মতী গ্রাম সংস্থার স্বনির্ভর গোষ্ঠী সদস্য এবং বলরামপুর জিপির ক্লাস্টার লেভেল ফেডারেশনের অন্তর্ভুক্ত এসএইচজি সদস্যদের সক্রিয় মহিলা পদে নিয়োগ দেওয়ার কথা ছিল, কিন্তু সংশ্লিষ্ট সদস্যদের কোনো খবর না দিয়েই কর্তৃপক্ষ ওই পদে কয়েকজনকে নিয়োগ করেছে বলে অভিযোগ বড়খলা ডেভেলপমেন্ট ব্লকের ব্লক মিশন ম্যানেজমেন্ট ইউনিট ঘুষের বিনিময়ে এই নিয়োগ দিয়েছে। যদিও অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্মারকলিপিতে নতুন করে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি স্বচ্ছ প্রক্রিয়া, যোগ্যতার ভিত্তিতে এবং সাক্ষাৎকারের মাধ্যমে সক্রিয় মহিলা পদে নিয়োগ দেওয়ার দাবি তুলেছেন প্রতিনিধিরা। তাদের বক্তব্য, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিত করা না হলে বৃহত্তর স্বার্থে আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। পরবর্তী খবর, সামাজিক মাধ্যমে আল্লামা সারিমুল হককে নিয়ে কটূক্তি, থানায় আবেদন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশিষ্ট ইসলামিক পণ্ডিত হজরত আল্লামা মৌলানা সারিমুল হককে উদ্দেশ্য করে কথিত অশালীন, আপত্তিকর ও মানহানিকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে শ্রীভূমিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তদন্ত করে সত্যতা যাচাই এবং দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে শ্রীভূমি সদর থানায় লিখিত আবেদন দাখিল করা হয়েছে। জানা গেছে, সেটেলমেন্টের প্রখ্যাত পীর সুফি সৈয়দ মফিদুল হুসাইন মাদানী সাহেবের প্রতিনিধি হিসাবে এমাদউদ্দিন আত্মারি ওই আবেদন দাখিল করেছেন। আবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কথিত আপত্তিকর পোস্ট, মন্তব্য ও অন্যান্য বিষয়ের উল্লেখ করে পুলিশি তদন্তের দাবি জানানো হয়েছে। আবেদনকারীদের বক্তব্য, আল্লামা সারিমুল হক লস্কর উত্তর পূর্বাঞ্চলের ইসলামিক সমাজে একজন পরিচিত ও সম্মানিত আলেম। তিনি বহু আলেম ওলামার শিক্ষক হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা এবং হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অভিযোগে দাবি করা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন ব্যক্তি তাকে উদ্দেশ্য করে ধারাবাহিকভাবে অশালীন, আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করেছেন। এর মাধ্যমে তার সামাজিক মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে বলেও অভিযোগকারীদের দাবি। অভিযোগের আওতায় মকবুল হোসেন ও শামসুল হক তালুকদারের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীরা জানান, তারা কোনো ধরনের সংঘাত, প্রতিশোধ বা আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে নন। সম্পূর্ণ বিষয়টি প্রশাসনের উপর ছেড়ে দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানানো হয়েছে। থানায় দাখিল করা আবেদনে সংশ্লিষ্ট পোস্ট, কমেন্ট, ভিডিও, স্ক্রিনশট, পোস্টের লিঙ্ক সহ অন্যান্য ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলির কার্যকলাপ খতিয়ে দেখে মন্তব্যগুলির প্রকৃত উদ্দেশ্য এবং সেগুলি আইনত অপরাধের আওতায় পড়ে কিনা তা যাচাইয়ের দাবি জানানো হয়েছে।
পরবর্তী খবর, জনগণনা 2027কে সামনে রেখে সোমবার থেকে শ্রীভূমি জেলা জুড়ে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ। সেলফ এনুমারেশনে গোটা আসামের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে শ্রীভূমি জেলা। ইতিমধ্যে জেলার 1,41,440টি পরিবার অনলাইনে স্বগণনা প্রক্রিয়া সম্পূর্ণ করেছে। প্রথম পর্যায়ের গৃহতালিকা প্রস্তুত ও গৃহগণনার অংশ হিসেবে গত 2 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত সাধারণ মানুষকে অনলাইনে নিজেদের পরিবারের প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। স্বগণনা সম্পন্ন করার পর প্রতিটি পরিবারকে একটি সেলফ এনুমারেশন আইডি দেওয়া হয়েছে। এবার সেই অনলাইনে জমা দেওয়া তথ্যের বাস্তবতা যাচাই করতে 17 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত এনুমারেটররা বাড়ি বাড়ি যাবেন। পরিবারের কাছ থেকে পাওয়া সেলফ এনুমারেশন আইডির মাধ্যমে অনলাইনে জমা দেওয়া তথ্যের সঙ্গে সরেজমিনে পরিস্থিতি মিলিয়ে দেখা হবে। একই সঙ্গে যেসব পরিবার স্বগণনা করতে পারেনি তাদের প্রয়োজনীয় তথ্য বাড়িতে গিয়ে সংগ্রহ করবেন গণনাকারীরা। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত এবারের জনগণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসনের মতে ভবিষ্যতের উন্নত পরিকল্পনা, প্রশাসনিক নীতি নির্ধারণ এবং সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি পরিবারের সঠিক তথ্য নথিভুক্ত হওয়া জরুরি। জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে এনুমারেটরদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে। বাড়িতে গণনাকারী রাখলে তাদের প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দেওয়ার পাশাপাশি সেলফ এনুমারেশন আইডি থাকলে তা দেখানোর অনুরোধ করা হয়েছে। এছাড়া যেসব বাড়িতে পোষ্য কুকুর বা অন্য প্রাণী রয়েছে সেসব পরিবারের সদস্যদের এনুমারেটরদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছে প্রশাসন। শ্রীভূমিতে সেলফ এনুমারেশনে এই সাফল্য জেলার মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন বলে মনে করছে প্রশাসন। এখন বাড়ি বাড়ি তথ্য যাচাইয়ের পূর্বেও সাধারণ মানুষের একই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী খবর, শিলচর আইজল জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত 2, গুরুতর আহত 4। আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের 2 সদস্য। গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও 4 জন। সোমবার দুপুর 1:30 নাগাদ 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জের পাকইবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, শিলচরের তরণী রোড থেকে দোলাই সপ্তগ্রামে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল পরিবারটি। পথে AS11C 5218 নম্বরের একটি ইলেকট্রিক অটোর সঙ্গে AS11FC 3818 নম্বরের একটি স্কুল ভ্যানের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোর যাত্রীরা ছিটকে পড়েন এবং অটোটিও দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক 58 বছর বয়সী বেবুল উদ্দিন লস্কর ও 2 বছরের শিশু মেহনাজ বেগম লস্করকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সায়রা বেগম লস্কর, সুহানা বেগম লস্কর, সাবির উদ্দিন লস্কর এবং 5 বছরের শিশু সুহানি বেগম লস্কর। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত ও আহতরা একই পরিবারের সদস্য। আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার আনন্দ মুহূর্তে পরিণত হয়েছে সুখের আবহ। মর্মান্তিক এই দুর্ঘটনার পর পাকইবিল এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।